হাই, আমি সঞ্জু। বাংলার রিভিউ কমিউনিটির কিছু কালো সচ এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি অনেক দিন থেকে এই টপিকটার উপর ভিডিও করতে চাইছিলাম, বাট সময় হয়ে ওঠে না, করা হয়ে ওঠে না। বাংলার রিভিউ কমিউনিটিতে যারা কাজ করছে তারা কীরকম পারিশ্রমিক পাচ্ছে, তাদের থার্ড পার্ট কী, তারা আদৌ কি এটা দিয়ে সংসার চালাতে পারবে, বা তারা কি নাম ফেম এইসব পাবে? তাহলে সব কিছুর উত্তর একটা দিয়ে হবে, ঘন্টা। তার কারণ হলো, আমি এই রিভিউ কমিউনিটিতে বা যেটাই বলুন না কেন, বাংলা সিনেমা সম্পর্কিত যে ভিডিও করি 4 বছর থেকে করি, 2020 থেকে 2024, 4 বছর থেকে করি। তো আমি এখানে এক্সপিরিয়েন্স কম হয়নি, তো রিভিউ কমিউনিটিতে মোটামুটি সময় কাটিয়েছি। আমি জানি এই আমার এই সঞ্জু স্টেশনের আগে আরও একটি চ্যানেল ছিল, বাংলা টিভি বলে, হয়তো এখন কেউ জানবেন না। সেটারও আমার 14,000 সাবস্ক্রাইবার হয়েছিল, তারপর সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় কপিরাইটের কারণে। তো এই যে বাংলা রিভিউ করে, সে বড় থেকে ছোট, একদম টপ রিভিউয়ার থেকে ছোট রিভিউয়ার, সবার কথাই বলবো। কেমন ইনকাম করে তারা দেখুন। আপনারা দেখছেন যারা টপ রিভিউয়ার, তাদের ভিডিওতে 5,000, 7,000, 10,000 ভিউজ আসে। খুব বেশি হলে যা স্টারদের যখন ইন্টারভিউজ করা হয় তখন সেটা 20-30 হাজার ভিউজ আসে। তো যারা টপ রিভিউয়ার দিনে 1টা 2টো 3টে ভিডিও দেয়, এর বেশি তো দিতে পারে না, তো তাদের ইনকাম কেমন? আমি যদি বলি তাহলে তাদের মাসিক ইনকাম করাটাই খুব কঠিন, মানে মাসে প্রেমের আসাটাই খুব কঠিন। যদিও বা ধরুন খুব বেশি পরিশ্রম করছে, তাহলে যারা টপ রিভিউয়ার রয়েছে, না টপ রিভিউয়ার বলতে 3জনকে ধরে নেবেন না, হাতে গোনা একজনই হবে বাংলাতে, যার হয়তো বা মাসিক ইনকাম আসে, আর সেটা খুবই কম। ইয়াস, খুবই কম, আন্ডার 10,000। আমি বলে দিলাম সংখ্যাটা, এর নিচেই আসে যার মাসিক ইনকাম আসে। এবার ভাবুন, আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, প্রায় প্রত্যেকটা সিনেমা দেখছেন, রিভিউ করছেন, আসা যাওয়া, খাওয়া দাওয়া, অনেক থাটবাট রয়েছে, অনেক খরচা রয়েছে। তো মাসে কি আপনার এই টাকা খরচা হয়ে যায় না? তো আপনি ভিডিও করছেন, মাসে যদি আপনার এই টাকা খরচাই হয়ে যায়, তাহলে এর পেছনে আপনার সময় দিয়ে লাভটা কি? কোনো লাভ রয়েছে? তো এটা তো গেল টপ রিভিউয়ারদের কথা। এবার আসি মাঝারি রিভিউয়ারদের কথা, যাদের 2,000, 3,000 করে ভিউজ আসে। সাবস্ক্রাইবার কার কত আছে ভাই, এটা ম্যাটার করছে না। রিভিউ কমিউনিটিতে কারো 1 লাখ, কারো 1.5 লাখ, কারো 20,000 সাবস্ক্রাইবার দিয়ে কিচ্ছু যায় আসে না, মেন হলো ভিউজ দিয়ে। যারা মাঝারি ইউটিউবার রয়েছে, তাদের পেমেন্ট মোটামুটি $100 করতে গেলে 1.5 মাস লেগে যায়, কারো 2 মাস লেগে যায়। ইয়াস, আপনি ভাবুন, $1 83 টাকা সামথিং কিছু দেয়, তো $100 হলে ক টাকা আসে? সেটা যদি আপনার 2 মাসে আসে, তো আপনি যারা মাঝারি রিভিউয়ার, হয়তো বা সব সিনেমা দেখে না, বাট মাসে তো ম্যাক্সিমাম 8-10টা সিনেমা দেখে। তো ওই সিনেমাগুলোতে দেখতে গিয়ে যেই খরচা, মাসে যদি 10টা সিনেমাও দেখে, 2 মাসে 20টা সিনেমা, 2 মাসে 20টা সিনেমা যেই খরচা, আদৌ কি 2 মাসেই $100 পেমেন্ট দিয়ে কিছু হবে? হিসাবটা বুঝে গেছেন যে কিচ্ছু হবে না। এরপর আসি একদম যারা খুব কম, মানে ছোট রিভিউয়ার বলবো না, যাদের সাবস্ক্রাইবার কম, নতুন করছে, যাদের 500-700 করে ভিউজ আসে, কোনো 1-2টা ভিডিওতে 6,000, 7,000 বা 10,000 বা 20,000 ভিউজ আসে। তাদের ইনকামটা কীরকম? তাদের ইনকামটা শুনলেন, আপনি জীবনে রিভিউ কমিউনিটিতে ইউটিউব ভিডিও করবেন না। তাদের ইনকামটা হয়তোবা 6 মাসে একবার পেমেন্ট আসে, হয়তোবা কারো সেটা 1 বছর লেগে যায় পেমেন্ট আসতে। ইয়েস, আমি কোনো রকম মিথ্যা কথা বলছি, আমি এক্সপিরিয়েন্স করেছি ভাই, এর উপর দিয়ে আমি গিয়েছি। এবার ভাবুন, আপনি ধরুন দিনে 1টা ভিডিওই করুন বা 2টো ভিডিওই করুন, এর পেছনে আপনার পরিশ্রম রয়েছে। এটাকে এডিটিং করা, এটাকে আপলোড দেওয়া, থাম্বনেল, টাইটেল এইসব দেওয়া, পরিশ্রম তো রয়েছে। তারপর আপনার যদি 6 মাসে একটা পেমেন্ট আসে, যেটা দিয়ে ভাই আপনি 4টা বন্ধু নিয়ে একদিন কোথাও গেলে শেষ। তো ভাবুন, এই রিভিউ কমিউনিটির ভবিষ্যৎ কী? আসলে যারা নতুন ভাবছেন যে ইউটিউবে এসে রিভিউ কমিউনিটিতে জয়েন হব, সিনেমা রিভিউ করব, তো আমি তাদেরকে সাজেস্ট করব, আসবেন না, রিভিউ করবেন না। এটা আমি কোনো হিংসা থেকে বলছি না, এটা বলছি যে এখানে আপনার কোনো ভবিষ্যৎ নেই। মানে টাকা তো নেই, এবার যদি নাম ফেমের কথা বলেন, ভাই কোনো নাম ফেম নেই।
রিভিউয়াররা হেঁটে গেলে রাস্তা দিয়ে ওই যারা সিনেমা সম্পর্কিত খোঁজ খবর রাখে দু একজন এসেই সেলফি নেবে, আদারওয়াইজ মেলা লাগবে না, একদম তোমাকে ঘিরে কেউ ফটো তুলতে আসবে না। এইসব একদম বেকার লজিক। আর যারা বলতে পারেন আমি শখে করব, টাকার জন্য করব না, যাদের বাপের কারি টাকা রয়েছে জাস্ট সময় নষ্ট করার জন্য রিভিউ কমিউনিটিতে, তারা করতে পারো, তাদের জন্য কোনো বারণ নেই। বাট যাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম রয়েছে যে আমি ইউটিউব থেকে কিছু কামাবো, সোশ্যাল মিডিয়ায় কিছু কামাবো, তাদের জন্য এই রিভিউ কমিউনিটি না, একদমই না। কারণ আপনি তো দিন শেষে কিছু না কিছু আপনার সংসার রয়েছে, কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখানে আপনি যেই সময়টা দেবেন তার থেকে আপনি অন্য কাজে সময়টা দিন, বেশি লাভ হবে। বা সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করেন তাহলে অন্য টপিক, অন্য ক্যাটাগরি নিন, বেশি ফায়দা হবে। রিভিউ কমিউনিটিতে রিভিউ, বাংলা সিনেমাই লোকে দেখে না, তো বাংলা রিভিউ নিয়ে কজন ভাবে ভাই? কটা লোকে দেখে? আপনি যে কোনো ভিডিও তুলে ধরুন না, কটা লোকে দেখে? এগুলো থেকে কোনো রকম রেমুনেশন পাওয়া যায় না। জাস্ট একটা অভ্যাস হয়ে গেছে, যারা করছে ছাড়তে পারছে না তারাই করছে। নতুন করে জয়েন হয়ে বেকার, আপনার ভবিষ্যৎ আপনি অন্ধকার করছেন। কোনো রকম ভবিষ্যৎ নেই এখানে, কোনো রকম। হ্যাঁ, আপনি যদি সিনেমা নিয়ে রিভিউ করতে চান তাহলে আপনি বলিউড সিনেমা বা সাউথ ইন্ডিয়ান ছবি নিয়ে করেন, যদি আপনি ওখানে হিট করে যেতে পারেন। আমি বলছি না যে ওগুলো করলে আপনি বেশি বেশি টাকা কামাবেন। যদি আপনি হিট করতে পারেন, যদি আপনাকে লোকে পছন্দ করে, তাহলে ওই সব সিনেমার দর্শক আছে। সেটাও আপনাকে হিন্দিতে বলতে হবে, বাংলাতে বললে হবে না। বাংলাতে বললে এই বাঙালি দর্শকই যাবে, আর এখানে আপনার হিন্দির দর্শক আসবে না, আর বাংলায় সিনেমা সম্পর্কিত দর্শক খুবই কম। তো এই কালা সচগুলো কেউ বলবে না, আমি বলছি, কারণ আমি এর উপর দিয়ে গিয়েছি। আমি চাই আমার জীবন থেকে যেরকম আমি 4টা বছর ওয়েস্ট করেছি, কেউ যেন এখানে এসে ওয়েস্ট না করে। এখানে কিচ্ছু নেই। বাংলা সিনেমাই তো লোকে দেখে না, বাংলা সিনেমাই তো চলে না। ক টাকা বক্স অফিস আসে? যেখানে বাংলা সিনেমাই দেখে না সেখানে আপনি বাংলা সিনেমা নিয়ে কথা বলে ক টাকা কামাবে? কিচ্ছু নেই। অনেকে আমাকে বলতে পারেন তুমি তাহলে টাকার জন্য কাজ করো। হ্যাঁ, আমি টাকার জন্য কাজ করি ভাই। আমি খুবই গরিব ফ্যামিলির, আমার আশা ছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিছু টাকা কামাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যে কটা টাকা পাই 1 মাস শেষে বা 2 মাস শেষে, কখনো 3 মাস, কখনো 6 মাস, ওই টাকা দিয়ে ভাই আমার মানে আমি ধরুন 2 মাস থেকে ভিডিও করলাম, 2 মাসে পেমেন্ট আসলো, 2 মাসে যে আমার চাল ডাল রেশন সংসারের ওগুলোই আসে না। সত্যি বললাম। কিন্তু আমি এই রিভিউ কমিউনিটিতে আসা মানে আপনার লাইফ আপনি নিজের হাতে ধ্বংস করছেন। জানি আজকে যারা নতুন আসছে বা নতুন আসবে তারা আমার কথাটা তেতো লাগবে, বাট যখন আপনি এখানে বেশি দিন কাজ করবেন, 6 মাস, 1 বছর, 2 বছর, তখন বুঝবেন যে সঞ্জু ঠিকই বলেছিল, বেকার সময় নষ্ট করলাম, রিভিউ কমিউনিটিতে এসে লাভ নেই। আরও একটা সত্যি কথা বলবো, যারা ভাবছেন যে অ্যাক্টর হবেন বা বাংলা সিনেমায় কাজ করবেন, তাদেরও আমি মনে করি অন্য কোনো প্রফেশনাল বেছে নিন। কারণ ইন্ডাস্ট্রিতে কাজ নেই, বেকার আপনার লাইফস্টাইলটাকে আপনি নষ্ট করবেন। আর যদি টাকার কারিতে ঘুমান তাহলে শখের বসে করতে পারেন। বাট গরিব ফ্যামিলির লোক বাংলা সিনেমায় নায়ক হওয়ার জন্য আর চেষ্টা করে মনে হয় না কিছু করতে পারবে। কারণ যারা নায়ক অলরেডি স্ট্যাবলিশ তাদের সিনেমাই কেউ দেখে না। সেখানে আপনি নতুন হয়ে চান্স পাবেন কি পাবেন না, যদিও বা চান্স পেলেন 1-2 সিনেমা, চলবে না ভাই। সত্যি বলতে এইসব বেকার। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আর এই রিভিউ কমিউনিটিতে কিচ্ছু নেই। যারা বলে না যে আমরা টাকার জন্য ভিডিও করি না, ওগুলো সব ভুল কথা। তাহলে বলুন না মনিটাইজেশনটা অফ করে ভিডিও করতে, দেখি কত বড় বুকের পাটা আছে। পারবে না ভাই। রিভিউ কমিউনিটি জাস্ট রিভিউ করা বেকার। আমি ভাই করছি, এতদিন করে আসছি, হুট করে ছাড়তে পারি না। অনেকে কমেন্ট করে, তাই অল্প স্বল্প ভিডিও করি। তবে দেখা যাক এটা আমি কতদূর কন্টিনিউ করতে পারি, আদৌ আমার জানা নেই। যাই হোক, এই ছিল কিছু সত্যি কথা। জানি না এই ভিডিওটা কয়জন দেখবে, বাট দেখলে জয়জনই দেখবেন, কথাগুলো মনে রাখবেন, কারণ কথাগুলো একটা একদম খাঁটি সত্যি কথা। যাই হোক, টাটা।